সত্যি কথা বলতে আর হয়তো এই কন্ট্রোভার্সির লাইনে আমি হয়তো আর থাকতে পারবো না বন্ধুরা। না, যে এই সমস্ত কেসের মধ্যে পড়তে চায় তারা ভিডিও নামাতে থাকবে, কিন্তু দেখো একটা নর্মাল ভিডিও করাকে কেন্দ্র করে যদি এই রকম বাড়ি বাড়ি ডাক চলে আসে, কেসের নোটিশ চলে আসে, সেইখান থেকে দাঁড়িয়ে ক টাকায় বা ইনকাম তার থেকে বেশি ব্যয় হয়ে যাবে এই কেসের পেছনে বন্ধুরা। ছোট্ট ছোট্ট কোনো একটা কারণ হচ্ছে, ব্যাস এ ওর নামে একটা কেস ঠুকে দিচ্ছে, ও এর নামে একটা কেস ঠুকে দিচ্ছে, ব্যাস সেই নিয়ে এখন দীর্ঘদিন চলতে থাকবে। কিন্তু কোথাও না কোথাও এই যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন কন্ট্রোভার্সি করে চলেছে, আমিও তার মধ্যে পড়ি। আমরা যেই কথাগুলো বলি সত্যিই কি সমস্তটা মিথ্যে কথা বলি, ভুলভাল তথ্য তোমাদের সামনে দিই? আজকে তো একটা কথা বলতে গিয়ে একটু কোনো না কোনো জায়গায় গর্ব প্রকাশ হচ্ছে যে আজকে গামলার ভিডিওতে একজন কমেন্টস করেছে, কার নাম নিয়ে বলো তো? ড্যাশ এপির নাম নিয়ে। ড্যাশ এপি, বুঝতে পারছো আমি কার কথা বলছি? সেখানে লিখেছে যে ওই দিদির কালকের ভিডিওতে দেখলাম বলছে যে তোমার আর ফোগলার সমস্ত কিছু নাকি প্রি প্ল্যানিং ছিল, তুমি আর ফোগলা নাকি চলে আসবে আগে থেকেই, এটা তোমাদের মধ্যে প্ল্যানিং ছিল, এবং তোমরা যে বাচ্চাটাকে নেবে না এটাও নাকি একটা তোমাদের প্ল্যানের মধ্যে ছিল। তো এই কথাগুলো কি সত্যি? তোমার মধ্যে এত কিছু ঘটনা ঘটার পরেও একটু হলেও কিন্তু কোনো না কোনো জায়গায় সহানুভূতি ছিল, কিন্তু আজকে ওই দিদিভাইয়ের ভিডিওটা দেখার পর থেকে তোমার প্রতি যেই ভালোবাসা বা সহানুভূতি যেটুখানি ছিল সমস্তটা কিন্তু উঠে গেছে। তোমাকে দেখে এখন জাস্ট ঘেন্না লাগে, রাগ হয়। আচ্ছা, যেই ভিউয়ার্সটা এই কমেন্টসটা করেছে সেই ভিউয়ার্সটা এইরকম কমেন্টস হঠাৎ করে গামলাকে কেন করলো? কেনই বা ওই ড্যাশ মানে এপিটা এখন এসে গামলার এই সমস্ত কথাগুলো বলছে, যখন কিনা আমরা এই সমস্ত কথাগুলো প্রথম দিকে বলেছিলাম তখন তো এই মানে ম্যাডামটা ইনি তো তখন গামলাকে নিয়ে তোমার নেগেটিভ পজিটিভ ভিডিও করতো, তাহলে হঠাৎ করে এখন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও কেন করছো বলো তো বন্ধুরা? কারণ কি, প্রথম থেকেই জানতো যে গামলা যেটা করছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, এবং যেটা ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু তখন কিন্তু সাপোর্ট করতে হবে তাই কিন্তু করেছে। কিন্তু এখন আসল সত্যটা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে বন্ধুরা। সেখান থেকে এই যে ভিউয়ার্স আমাদেরকে বিশ্বাস করতো না, কিন্তু তাকে বিশ্বাস করতো। সে যখন তার ভিডিওতে এই সমস্ত কথাগুলো বলছে তখন কিন্তু এই গামলাকে গিয়ে বলছে যে আর তোমাকে কিন্তু বিশ্বাস করতে পারলাম না। তো এই যে দিনে দিনে এক একটা ভিউয়ার্স গামলার প্রতি যে ভরসা বা সহানুভূতি ছিল একটু হলেও, সেগুলো উঠে যাচ্ছে। আচ্ছা, সেগুলো কি আমাদের জন্য? আমাদের জন্য তো নয়। গামলার ভিডিও দেখছে, দেখার পর আমাদের বলা কথাগুলো মেলাচ্ছে, তারপর গিয়ে তখন তারা বিচার করছে যে আমরা যে কথাগুলো বলছি সত্য না মিথ্যা। এরপর চলে আসছি গামলার আজকের ভিডিওর টাইটেল, যে হঠাৎ একটা দুঃস্বপ্নে আমার সবকিছু শেষ হয়ে গেল। প্রথমত, স্বপ্ন দেখলে কোনো কিছু কিন্তু শেষ হয়ে যায় না। স্বপ্নটা ভেঙে যাওয়ার পর আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা আমার একটা মানে স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন ছিল, এছাড়া কিন্তু আর কিছুই নয়। প্রথমেই আমি এই স্বপ্ন নিয়ে একটা কথা বলতে চাই। এদের বাড়ির মানুষদের মানসিকতা সত্যি এতটাই জঘন্য এবং নোংরা। যখন এই কথাটা গামলা বলল না, তখন পাশ থেকে ওর বৌদি মাও হয়তো পাশে ছিল, পাশ থেকে ফট করে বৌদি বলল যে না না, এটা আমাদের সাথে না, এটা অন্য কারোর সাথে ঘটবে। এমনিতেই সকাল থেকে না কুকুর চেঁচামেচি করছে, তো আমাদের সাথে না অন্য কারোর সাথে ঘটবে। তো দেখো, দুঃস্বপ্নই হোক আর যাই হোক, ও যেভাবে ওর দুঃস্বপ্নটা দেখেছে যে একটা গাড়ি আর একটা গাড়ির উপর উঠে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে একটা দুঃস্বপ্ন, সেটা নিজের লোকের সাথেই হোক আর অচেনা কোনো লোকের সাথেই হোক, সেটা যেন কারোর সাথেই না হয়, এরকম একটা কথা বলার বোধগম্য বয়স হয়তো এই গামলার বৌদির কিন্তু হয়ে গেছে। সেখানে কিন্তু গামলার বৌদি কি বললো যে না না না, আমাদের সাথে হবে না, অন্য কারোর সাথে হবে। সকাল থেকেই না এইদিকে খুব এখানে কুকুর চেঁচামেচি করছিল। তো সেখান থেকে বোঝা যায় যে এদের বাড়ির মানসিকতা কিরকম, যে দুঃস্বপ্নটা নিজের সাথে না হোক, অপরের সাথে হোক। আমরা দেখবে এই কথাটা শুনে এসেছি যে এই ধরনের দুঃস্বপ্ন দেখলে আমরা ঠাকুরের সামনে বা যদি আমরা তিনজন কোনো মানুষের সাথে এই স্বপ্নটাকে আলোচনা করি তাহলে সেই বিপদটা কেটে যায়। যে আমার দুঃস্বপ্ন অপরের হবে, এগুলো কখনোই কিন্তু আমরা ভাবি না, ভাবি যে এটা পুরোপুরি কেটে যাবে। কিন্তু সেখানে ওর বৌদি যখন এই কথাটা বললো তখন কিন্তু পাশ থেকে মাকে আমি বলতে শুনলাম না যে কারোর সাথেই যেন না হোক, যেন স্বপ্নটা দুঃস্বপ্নই হয়ে রয়ে যায়, কোনো কারোর সাথেই যেন এটা না সত্যিকারের ঘটে। তারপর চলে আসছি আজকে এই যে ওয়াইটির মোস্ট পপুলার দালাল, তার একটা ভিডিও দেখলাম, দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। তার মুখে আজকে বলে না ভূতের মুখে রাম নাম,
সেই রকমই কিছু শুনতে পেলাম। বলছে যে গামলার কমেন্ট সেকশনে কেউ নাকি একজন কমেন্টস করেছে, ও দুঃস্বপ্ন, তাহলে কি ওই ফোগলাকান্ত মারা গেছে, এরকম একটা কমেন্টস করেছে। তো আমিও বলি যে না, কারোর মারা যাওয়াটাকে নিয়ে কখনো কমেন্টস তোমরা করো না। জন্ম মৃত্যু বিয়ে এটা তো ভগবানই ঠিক করে, তো যার যখন লিখন আসবে সে কিন্তু তখন চলেই যাবে। এই যে দেখতে পেলে না আলপনার কি অবস্থা হলো, কত অল্প বয়সে সে আমাদের ছেড়ে চলে গেল। তো সেখান থেকে দাঁড়িয়ে দালাল বলছে যে যারা এই ধরনের কমেন্টস গুলো করে তারা হচ্ছে তোমার একদম জঘন্য বা বিকৃত মস্তিষ্কের মানুষ, এরকম একটা কথা দালাল বলল। সেখানে আমি বলতে চাই যে সেখানে তুই যে কথাটা বললি অপর কেউ একজন কমেন্টস করেছে, সেখানে তো আগে তুই নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখ। কারণ কি, তুই একদিন কিন্তু বলেছিলিস যে সন্দীপের মতো স্বামী থাকার থেকে গামলার বিধবা হয়ে যাওয়া ভালো, মানে বিধবা হয়ে যাওয়া মানে ভালো, মানে সন্দীপের থাকার থেকে না থাকা ভালো। তাহলে তুই যদি কারোর মৃত্যু কামনা করতে পারিস, তাহলে সেখানে একজন ভিউয়ার্স কমেন্টস করেছে, তুই মুখ দিয়ে বলছিস সেই কথাটা এবং তুই জানিস যে এই ভিডিওটা আমার নয় করেও 10 থেকে 12,000 মানুষের কাছে যাবে, সেই কথাটার রিয়াকশন কতটা পড়বে তুই সেটা জেনেও তুই সেই কথাটা তোর ভিডিওতে বলেছিলিস যে সন্দীপের মতো স্বামী থাকার থেকে গামলার বিধবা হয়ে যাওয়া ভালো, মানে সন্দীপদার না থাকা ভালো। সেখানে তুই আবার কে কমেন্টস করছে যে ফোগলাকান্তর মৃত্যু নিয়ে সেখানে তোর বড় দরদ লাগছে, ও ভাই পাতিছিস না। কোনোদিনও তুই বলছিস কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া তোর ভাই, দুজনেই তোরা প্রচন্ড মানে স্পেলিং ভুল করিস বা উচ্চারণ ভুল করিস। আবার কখনো তোর প্রাণের প্রিয় ভাই তোর কাছে অনেকটা খারাপ হয়ে যায় যখন নাকি সে তাকে নানান রকম বাজে কিছুর অফার করে। একই মুখে যে কত রকম দালাল তুই কথা বলিস, সত্যিই বোঝা বড় দায়। এইবার প্রথমে যে কথাটা আমি তোমাদের সাথে বললাম যে এই ওয়াইটির প্ল্যাটফর্মে হয়তো থাকা যাবে না, এরকম কিছু আভাস পেলাম বন্ধুরা। দেখো, সমস্ত কিছু তো আর স্ক্রিনশট তোমাদের সামনে দিতে পারি না, তবুও দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। এরকমই একটা কমেন্টস আমি কিন্তু পাইনি, আমাকে স্ক্রিনশট পাঠানো হলো, যেখানে দেখতে পেলাম যে এই যে ফ্ল্যাট মালিক সে নাকি স্টেপ নিচ্ছে এবং এই ফ্ল্যাট মালিকের সাথে কে আছে, এই সেবক দাদা, সেও কিন্তু যুক্ত আছে এবং গামলা ফোগলা সবাই মিলে একসাথে যুক্ত থেকে কিন্তু ওয়াইটির কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটারের নামে কিন্তু স্টেপ নিচ্ছে। এবং সেটা শুধুমাত্র যে ধমকি চমকি এরকমটাই নয়, কাজেও নাকি তারা করে দেখাবে। কারণ কি, একজন ওয়াইটিতে না থাকা মানুষ, মানে এই ফ্ল্যাট মালিক মানে মিস্টার সাহা, তিনি ওয়াইটিতে না থাকা সত্ত্বেও তাকে নিয়ে যেইভাবে কাটাছেড়া করা হচ্ছে, তার জন্য নাকি একটা আইনি কোনো অ্যাকশন কিন্তু তারা নিচ্ছে এবং এটা কিন্তু একদম একটা সত্য খবর। এরকমই আমার কাছে সেই কমেন্টসটার মধ্যে লেখা আছে, তবে জানি না এর সত্যতা ঠিক কতটা। এমনকি যারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছে তারাও নাকি ছাড় পাবে না, আস্তে আস্তে যে যত বাড়াবাড়ি করবে ঠিক নাকি ততটা তাকে নিয়ে মানে টানাটানি করা হবে। এবং বিএনএস যে একটা নতুন আইন মানে শুরু হয়েছে, তাতে কিন্তু একটা এই বিষয়টা কিন্তু বিএনএসটা কিন্তু, আমি ভুল বললাম কিনা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আমি অতটাও এই বিষয়গুলো নিয়ে জানি না। সোশ্যাল মিডিয়া নিয়েই কিন্তু সব থেকে বড় এফেক্ট পড়তে চলেছে। তো সেখানে আমি আমার প্রতিটা সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবো যে দেখো, যতটুকুনি যা প্রমাণ দেওয়ার নিজেদের কাছে রেখে দাও এবং সেটা যেই মানুষের হয়ে তুমি ফাইট করছো সেই মানুষের কাছ অব্দি পৌঁছে দাও, তোমরা তোমাদের ভিডিওর মধ্যে দিও না। এই যে বলি, আমি আমার কাছে অনেক প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু আমি দিই না, এমনকি আমি যে কমেন্টস গুলো তোমাদের কাছে এখন দিচ্ছি সেগুলো কিন্তু আমি এখন ব্লার করে দিচ্ছি। কারণ কি, আমরা আমাদের আইডিকে প্রতিটা মানুষ কিন্তু তার সন্তানের মতো ভালোবাসে। সেখানে কটা টাকায় ইনকাম তার নেই ঠিক, তার থেকে বেশি টাকা যদি এই আইনের খাতায় লড়তে গিয়ে চলে যায়, সেটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। তাই ভিডিও করছো খুব ভালো কথা, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে তোমরা ভিডিওগুলো দাও। কারণ যেভাবে বলছি যে কেস কামারি হতে চলেছে, এবং যতটুকুনি শুনলাম যে আমাদের যে চৈতালি দিদিভাই আছে এবং সে, এবং হচ্ছে তোমার টুকিটাকি যে আন্টি আছে সে, এবং প্রথম যে আমাদের এই সমস্ত তথ্যগুলো দিয়েছিল আমাদের গীতা আন্টি, এবং ওই যে তুলে দিদি ভাই আছে এনার নামেও কিন্তু, এই 4 জনকার নামে কিন্তু একটা হজবরল কেস হলেও হতে পারে। আমি কিন্তু শিওর নয়, আমার কাছে কমেন্টস এলো, আমি তাই তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এবং এই যে নতুন একটা নিয়ম পাস হয়েছে, তাতেও কিন্তু একটা চিন্তার ভাঁজ তো অবশ্যই আছে। তবে হ্যাঁ, এটুকুনি আমরা বলতে পারি যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই সমস্ত ব্লগাররা কেস দিয়ে তাদের মুখ বন্ধ করবে। কেস তো কেসের মতো চলতেই থাকবে। এই তো সীমাদি ভাইয়ের নামেও তো একটা কেস চলছে, তাই না? তো সে কি ভিডিও করা বন্ধ করে দিয়েছে? না, ভিডিও তো চলতেই থাকবে, কিন্তু কেস দেওয়া মানে একটা
ফালতু নিজেরা নিজেদের মধ্যে টেনশন নিয়ে আসা এবং ফালতু একটা হ্যারাসমেন্ট হওয়া, এছাড়া কিন্তু আর কিছুই নয়। কন্ট্রোভার্সি যে বন্ধ হয়ে যাবে এরকমটা কিন্তু কিছুই নয়। তো সেইখানে আমি বলবো যারা ভিডিও করছো অবভিয়াসলি ভিডিও করো, কিন্তু একটু সাবধান অবলম্বন করে করো। এবার চলে আসি আবারও কিন্তু গামলার ভিডিওতে। গামলার ভিডিওতে তোমরা কি লক্ষ্য করেছো, ওই যে সেই দিন যে অমাবতী না তোমার বিপত্তায়নের ব্রত, সেই দিনকে গামলা একাই কিন্তু পুজো দিতে গেল, পুজো দিয়ে এলো, তারপর নিজের জন্য পনিরের তরকারি, একটা নিরামিষ সবজির তরকারি, সমস্ত কিছু কিন্তু লুচি নিজে তৈরি করলো। আচ্ছা, মায়ের শরীর খারাপ এতটাই যে মেয়ে পুজো দিতে গেল, মেয়ে উপোস করে আছে, তার সত্ত্বেও একটুখানি ময়দা মেখে দেওয়াতে কি একটু সবজিটা কেটে দেওয়াতে সেটুকুনিতেও কি মা হেল্প করতে পারেনি? না, গামলা ময়দা মাখলো, নিজেই সবজি রান্না করলো, এমনকি নিজেই কিন্তু লুচিগুলো ভাজলো। আজকের ভিডিওতেও দেখতে পেলাম যে গামলার উপরেই কিন্তু সমস্ত রান্নার দায়িত্ব। বাড়িতে ভাই এসেছে, ভাই কি কারণে এসেছে? ঠাম্মি পিসির বাড়ি যাবে। এই যে ঠাম্মি পিসির বাড়ি যাবে এই কথাটা বলতে গিয়ে আর একটা কথা তোমাদের একটু মনে করাতে চাই। যখন এই গামলার ঠাম্মি আসেনি, যখন বাইরে থাকতো, তখন কিন্তু গামলা আমাদেরকে প্রতিদিনের ভিডিওতে বলতো যে ঠাম্মি এলে তোমরা দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবে, এখান ওখান ঘুরতে যাব। এছাড়া পুজোর আগে ঠাম্মির সাথে কিন্তু একটা জামা কাপড়ের বিজনেস আমি শুরু করব, এরকমই কিন্তু একটা প্ল্যান করেছি আমরা। তো সেই বিজনেসের কথা আমরা বাদ দিলাম, কারণ গাড়ির বিজনেস, তারপরে তোমার জামা কাপড়ের বিজনেস, তারপরে পাঞ্জাবির উপর আঁকার বিজনেস, ডিজাইন করার বিজনেস, অনেক কিছুই শুনতে পেলাম। তো সেগুলো কিন্তু গামলা কিছুই করে উঠতে পারলো না। যাকে গামলা যে ব্লগিংটা করছে সেটা যদিও ঠিকঠাকভাবে প্রতিদিন ডেলি রুটিন মেনটেন করে ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে ওকে আর কিন্তু পেছন ঘুরে দেখতে হবে না। এটুকুনি আমরা যারা তোমার ওয়াইটির লাইনে আছে তারা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গামলা তো এখনো পর্যন্ত নতুন ফ্ল্যাটেই গেল না, তার আগেই ঠাম্মি চলে যাচ্ছে পিসির বাড়ি। কেন? গামলা তো ওই ফ্ল্যাটে থাকবে ঠাম্মিকে নিয়ে, কারণ কি ঠাম্মি বাড়িতে বেকার বসে থাকে, বাড়িতে দাদা বৌদি মা বাবা চারজনে একসাথে থাকে। ঠাম্মি আমার কাছে গিয়ে থাকলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে ঠাম্মি যে পিসির বাড়ি চলে যাচ্ছে, তাহলে গামলা এখন তার নিজের ফ্ল্যাটে যাবে না? গামলা এখন নিজের ফ্ল্যাটে যাবে না, নাকি এই যে মিস্টার সাহা এই যে বলছে কেস করবে, সেই কেস করার পেছনে এই গামলা বা কিছু মানুষের যে হাত আছে বললাম, তার হাত থাকার কারণটা হিসেবে এখানে বোঝাতে চাইছি যে হয়তো এই ফ্ল্যাট মালিক বুঝতে পেরেছে যে তার ফ্ল্যাটটা বিক্রি হওয়া মানে কতটা প্রয়োজন ছিল, এবং সেখানে সে একজন ভালো পার্টি পেয়েছিল, তাকে বেশ ভালো পয়সায় বিক্রি করার একটা যে কথাটা আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে কিনে নিতে পারে গামলা ফ্ল্যাটটা, এরকমই একটা আমি কথা শুনতে পেরেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে সে এই পার্টিকে কখনোই কিন্তু হাতছাড়া করতে চাইছে না, যেই কারণে হয়তো গামলা বলেছে যে আমি 3 মাসের অ্যাডভান্স যেহেতু দিয়েছি, 3 মাস আমি থাকবো, তারপর কিন্তু ওইখান থেকে আমি বেরিয়ে যাব। তো সেখানে আমি বলতে চাইছি এই ফ্ল্যাট মালিককে চিন্তা করার কোনো কারণ নেই। এত ফার্নিচার যেহেতু কিনছে, ঘর থেকে খাট খুলে নিয়ে গিয়ে ফ্ল্যাটে তুলছে, মায়ের শোকেসটা পর্যন্ত নিয়ে যাচ্ছে, সেখানে ফ্ল্যাট ও ছাড়বে না। মিনিমাম 1 বছর তো এখনো ছাড়ছেই না, আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন। কেসটা যে আপনি করবেন বলছেন একটু ভেবেচিন্তে করবেন, কারণ আপনার নিশ্চয়ই পয়সার প্রয়োজন ছিল, সেই কারণেই জেনে বুঝে এইরকম একটা মানুষকে আপনি আপনার ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করেছেন, নচেত কিন্তু করতেন না। কারণ একজন টিচার মানুষের পয়সার থেকেও আগে কিন্তু সম্মানটা সব থেকে বেশি প্রয়োজন। তো সেখানে আপনার নিশ্চয়ই এমন কিছু টাকার প্রয়োজন ছিল যেখানে আপনি আপনার সম্মানের আগেও কিন্তু আপনি আপনার সেই পয়সার জায়গাটাকে লক্ষ্য দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন। তো সেখানে হতেই পারে মানুষ মাত্র পয়সার প্রয়োজন হতেই পারে, কিন্তু যেই জিনিসগুলো আপনাকে বুঝিয়ে টুজিয়ে করানোর চেষ্টা করানো হচ্ছে সেটা করবার আগে আপনি একবার ভাববেন যে কেস লোকের নামে হুটহাট করে দিলেই কিন্তু হয় না। লোকের নামে আপনি কেস করবেন মানে আপনাকেও কিন্তু সেই কেসটার হাজিরা দিতে যেতে হবে, আপনারও কিন্তু ট্যাক্সের পয়সা খরচা হবে। তাই সমস্ত কিছু ভেবেচিন্তে কিন্তু আপনি এদের ফাঁদে পা দেবেন, নচেত আপনি নিজেই কিন্তু এই গাপনার মতো মানে জালে কিন্তু মানে নিজের পাতা জালে কিন্তু আপনি নিজে জড়িয়ে যাবে। তো তারপর চলে আসি গামলার ভিডিওতে। গামলার ভাইরা আসবে ঠাম্মিকে নিতে, ফ্ল্যাটে যাওয়ার আগেই ঠাম্মি চলে যাচ্ছে বাড়ি থেকে, ভালো কথা। তো তখন দেখলাম গামলা নিজেই সমস্ত কিছু রান্না বান্না করলো, ডাল করলো, মাংস করলো, কাঁঠালের আটি বা বিচি এগুলো ভাজলো, এবং আরেকটা সবজি বানালো। সমস্ত কিছু কিন্তু গামলা করলো। কিন্তু কেন? মায়ের কি এতটাই শরীর অসুস্থ? মা দিব্যু বসে আছে, হাসছে, হেঁটে চলে বেড়াচ্ছে, জামা ভাঁজ করছে, মানে ছেলের কাজে হেল্প করছে, অথচ সেই মেয়ের যে উপোসের দিন থেকে আরম্ভ করে মেয়ের হাতে রান্না খেতে নাকি দারুণ লেগেছে। তার মানে এই যে মেয়েকে দিয়ে রান্না করাতে হবে, নাকি তাদের বাড়ির মধ্যে একটা অশান্তি চলছে বন্ধুরা, এবং মায়ের মনের মধ্যে কোথাও না কোথাও এটা বিশাল বড় একটা রাগ
যে ওই খাটটা আমি এখানে নিয়ে এলাম, এখানে এটা আমরা ব্যবহার করবো বলে, এমনকি খাট তো নিচ্ছি, তার সাথে সাথে আবার শোকেসটাও আমার ঘর থেকে নিয়ে যাচ্ছে। কারণ ঠাম্মি বলছে এই শোকেসটা কি নিয়ে যাবি নাকি, বলছে হ্যাঁ এই শোকেসটা আমি নিয়ে যাব। মানে গামলা নিজেই বলছে যে আমার এখন পয়সা করি সেইভাবে নেই যে আমি একটা নতুন শোকেস কিনবো, তো সেই কারণে আমি এখন এটা নিয়ে যাই। মানে ওর পয়সার প্রয়োজন, যেই কারণে যে কোনো একটা টাইটেল থাম্বনেল দিয়ে কিন্তু ওকে ইনকামটা বেশি অর্থে কিন্তু করতেই হবে। না হলে বলো বন্ধুরা, হঠাৎ করে নাকি স্বপ্ন দেখেছে, যেই স্বপ্নের মধ্যে নাকি মানে সমস্ত কিছু ওর শেষ হয়ে গেছে। শেষ বলতে এখানে ঠিক কাকে নিয়ে দেখলো যার জন্য সব শেষ হয়ে গেল, বলো আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমরাও ওখানে ছিলাম। আমরা বলতে ওখানে ঠিক কে কে ছিল। এখনো সিঁদুর পড়ছে ওর বলা কথা অনুযায়ী সন্দীপদার নামে। তাহলে কি সেই স্বপ্নের মধ্যে সন্দীপদা ছিল? না, এটা তো কখনো সম্ভব হতে পারে না। তাহলে ওর স্বপ্নের মধ্যে ফোগলাকান্ত ছিল, কে ছিল সেটা তো ক্লিয়ার করে বললো না বন্ধুরা। এবং আরো একটা কথা এই ভিডিওর মধ্যে বলতে বাধ্য হচ্ছি, আরো একটা এরকমই, বুঝতে পারছো কোথায় গিয়ে আলোচনাগুলো হয়, জ্বলনবুড়ি ছাড়া আর কোথাতেও নয়। তো সেখানে সেই আইডিতে এরকম আলোচনা করছে, এই যে সন্দীপদাদের বাড়িতে জলপাইগুড়ির কাকু কাকিমা এসেছে, যদি এই কাকু যদি ওই গামলাদের বাড়িতে যেত, তখন নাকি আমরা গামলার মায়ের সাথে এই কাকুর অন্যরকম একটা সম্পর্ক তৈরি করে দিতাম, যেখানে কিনা সন্দীপদাদের বাড়িতে কিষাণুর জন্মদিনে এই কাকু কাকিমা এসেছিলেন এবং অনেক ছবি একসাথে এই সন্দীপদার মা পাশে দাঁড়িয়ে তুলেছিল। তার মানে ভাবো আমরা কতটা নোংরা। আচ্ছা, গামলাদের বাড়িতে যেই আসে তাদের সাথেই আমরা গামলার মা বাবাকে সম্পর্কে জড়িয়ে দিই। এই তো কিছুদিন আগে একজন বয়স্ক মানুষ এসেছিলেন, যিনি কিনা একটা কিছু ফর্দ টর্দ লিখছিলেন, কই তাকে নিয়ে তো আমরা কোনো কথা বলিনি। এছাড়াও গামলাদের বাড়িতে এই যে জামা কাপড় বিক্রি করতে আসে, সবজি বিক্রি করতে আসে, কিছুদিন আগে ছাতু বিক্রি করতে এলো, টোস্ট বিক্রি করতে এলো, তো তাদের সাথে তো আমরা গামলার মাকে কখনো কোনো নোংরা সম্পর্কে জড়াইনি, কোনোদিনও কি জড়িয়েছি? তাহলে যারা এই কথাগুলো বলে তারা একটু ভেবেচিন্তে বলা উচিত তো তাদের। একটা মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে মানেই যে সেই মানুষটার সাথে জুটে গেল, বলতে বাধ্য হচ্ছি। এই ভাবনাটা যারা ভাবে তারা অ্যাকচুয়ালি কতটা নোংরা মস্তিষ্কের মানুষ একবার বুঝতে পারছো? বলা হচ্ছে যে সন্দীপদার মা নাকি ওই কাকুর পাশে দাঁড়িয়ে কিষাণুর জন্মদিনে অনেক ছবি তুলেছিল, মানে কতটা নোংরা। একটা পাশে মানুষ দাঁড়িয়ে ছবি তুললে সে যদি নোংরা হয়ে যায়, তাহলে কোনো হাজবেন্ডের পাশে শুয়ে তার স্ত্রী যদি কোনো অচেনা পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে, সেইখানে যদি প্রায়ের হুক পর্যন্ত খোলাখুলি করার মতো একটা আলোচনা হয়, সেখানে সেই বিষয়টাকে কোনো হাজবেন্ড মেনে নিয়ে তাকে যে ক্ষমা করে দেবে, এই ভাবনাটা তাদের মাথার মধ্যে আসে কোথা থেকে? তারা একটা মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তোলাটাকে যদি নোংরা চোখে দেখে, তাহলে এই বিষয়গুলো তাদের চোখে নোংরা বলে মনে হয় না। আসলে তারা গামলার পরে যা কিছুই হবে সমস্ত কিছুতে অন্ধ হয়ে যায়। অথচ সন্দীপদার ক্ষেত্রে একটা বয়স্ক মানুষ, এরা স্বামী স্ত্রী গেছে সন্তান নিয়ে নাতি নিয়ে, ওরা স্বামী স্ত্রী এসেছে সুন্দরভাবে ঘুরছে, সেখানেও তারা নোংরামোর রহস্য খুঁজে বেড়াচ্ছে। বুঝতে পারছো এদের মেন্টালিটিটা ঠিক কতটা জঘন্য বন্ধুরা? তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।